আবারও এলো ঈদ। রোজার ঈদের পর এবার কোরবানির ঈদ। পড়াশোনা হোক বা জীবিকার তাগিদে অনেকেই থাকেন ঢাকা কিংবা অন্য কোনো শহরে। তাদের কাছে ঈদ মানে নারীর টানে ঘরে ফেরা, পরিবারের সবাইকে নিয়ে কোরবানির কাজে মেতে ওঠা। এই সময়ে অগ্রিম টিকিট সংগ্রহ থেকে শুরু করে বাড়ি ফেরা পর্যন্ত হাজারো বিড়ম্বনা। তবুও স্বজনদের সান্নিধ্য পেতে বাড়ি ফেরার ব্যাকুলতা আর উচ্ছ্বাস বলে দেয় ঘরে ফেরার আনন্দ কতটা। যারা শত বিড়ম্বনা ভোগান্তি উপেক্ষা করে নারীর টানে বাড়ি ফিরছেন, বলতে গেলে তাদের সবাই হয় গুনগুন করে গাইছেন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবির সঙ্গে লিখছেন স্বপ্ন যাবে বাড়ি আমার। একটি গান, যে গান ভরে ওঠে সোশ্যাল মিডিয়ায়, যে গানে বাঙালির অনেক আবেগ জমা। বিজ্ঞাপন চিত্রের থিম সং থেকে দেশের মানুষের ঘরে ফেরার থিম সঙ্গে পরিণত হয়েছে গানটি। দুই ঈদেই ঘরে ফেরার ব্যাপারটি আলাদা এক মাত্রা দেয় স্বপ্ন যাবে বাড়ি নামক এই গান। তবে সবার স্বপ্ন বাড়ি যায় না। অনেকে কোনো কারণে পরিবারের বাইরেই ঈদ করতে বাধ্য হয়, অনেকে আবার থাকে দূর প্রবাসে। চাইলেও স্বপ্নকে বাড়ি ফেরানো যায় না। প্রবাস জীবনে ঈদের দিন অনেককে দেখা যায় নীরবে নিভৃতে গানটি পালন করতে, অব্যক্ত ব্যথা বুকে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে। তাদের সে দীর্ঘশ্বাস যেন আরো বাড়িয়ে দেয় এই গানটি। হয়তো তারা ভাবতে থাকে সেও একদিন এই গানের কথার মতোই ফিরবে কোনো ফ্লাইট ধরে। প্রবাসীদের কাছে এই গানটি যেন অন্যরকম এক আফসোসের কারণ, কারো ঘরে ফেরা আবেগ আর কারো ঘরে ফিরতে না পারার আফসোস। এই দুয়ের সাক্ষী আলোচিত এই গানটি, যে গানের সৃষ্টির ইতিহাস 15 বছরের পুরনো। 2009 সালের দিকে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের জন্য এই গানের সুর বাঁধেন হাবিব ওয়াহিদ, সাথে সঙ্গীতায়োজনতার গ্রামীণফোনের তৎকালীন কর্মকর্তা আনিকা মেহজাবিনের কথায় গানটিতে কণ্ঠ তোলেন শিল্পী মিলন মাহমুদ। বিজ্ঞাপন চিত্রটি টেলিভিশনে প্রচারের পরপরই দর্শক মহলে সাড়া ফেলে। এরপর অল্প সময়ের ব্যবধানে গানটির দর্শকের হৃদয় থেকে হৃদয়ে গেঁথে যায়। এমনকি 1.5 দশক পর আজও গানটির আবেদন ফুরায়নি। 2009 হোক কিংবা 2024, গানটি সমান তালে জনপ্রিয়। গানটির কথা ও সুরের মায়াজালে ঘরে ফেরার আকুলি বিকুলি হয়ে উঠেছে। পরিবার, গ্রাম কিংবা এলাকার টানে ভোগা প্রতিটি মানুষের কাছে এটি অন্যরকম আবেগ। ঘরে ফেরার যাত্রায় এটি অদ্বিতীয়, অতুলনীয়। গানের প্রত্যেকটা শব্দ যেন হৃদয়ে আঘাত করে। এবার ঈদের ছুটিতেও তাই ঘরমুখা মানুষের মধ্যে গানটি নিয়ে চর্চা চলছে। দেখা যাচ্ছে অনেকের পোস্ট কিংবা স্টোরিতে দীর্ঘদিন পরে গানটি বেঁচে আছে নতুনত্বের সাথে। যুগের পর যুগ ধরেও এভাবেই বেঁচে থাকবে।